হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছো? আবারও চলে এলাম, ছোট্ট একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার এই ব্লগের শেষ পর্যন্ত থাকবা এবং দেখবা, উপভোগ করবা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা কিন্তু রিক্সা করে যাইতেছি। আমরা এখন যাব ঢাকাতে বিমান জাদুঘর আছে, এখানে আসলে বিভিন্ন প্রজাতির বিমান দেখা যায়। এই বিমানগুলো দেখতেই আসলে আমরা রিক্সা করে কিন্তু যাইতেছি। অলরেডি বিমান জাদুঘরের ভিতরে আমি ঢুকে পড়ছি। এখানে গেলে আসলে মূলত টিকিট নিয়ে যাওয়া লাগে। প্রত্যেক লোকই ঢুকতে হলে একটা টিকিট লাগবে, টিকিট দিয়েই ভিতরে ঢোকা যায়। আমি কিন্তু হেঁটে হেঁটে যাইতেছি আপনাদের। আমি যে বিমানগুলো দেখতে আসছি সেই বিমানগুলোই আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, এই যে বিমানগুলো, এটা আসলে দেখার জন্য আসছি এবং মনকে রিফ্রেশ করার জন্য এখানে চলে এসেছি। যখন ভালো না লাগে, মন ভালো না থাকে, তখন কিন্তু আপনারা চাইলে ঢাকাতে এই নৌবাহিনী বিমান জাদুঘরে ঘুরতে আসতে পারেন। এখানে অনেক সময় মেলা টাইম বসে, গল্প করা যায়, আড্ডা দেওয়া যায়, বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন আইটেম আছে। এটা তো অনেক বিস্তৃত এলাকা নিয়ে, কিন্তু আমি আপনাদের যতদূর পারি ততদূর দেখাবো। মূল কথা হলো, আমি আসলে দেখতে আসছি বিমান। এই যে বিমানগুলো রাখা বিভিন্ন জায়গায়, কিন্তু অনেক বিমান রাখা। বন্ধুরা, আরও ভিতরে ঝুপড়িঘর আছে। এই যে দেখেন, এত সুন্দর ঝুপড়িঘর, মনে হয় যেন একটা মানে ঘরটা তুলছে আসলে এরকমই নাকি, জঙ্গলে ছেয়ে গেছে। এবং খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ। বন্ধুরা, দর্শনার্থী আছে ভিতরে, অনেক লোকজন ঘোরাঘুরি করতেছে এবং আমিও হেঁটে হেঁটে বিভিন্ন জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখন কিন্তু ভিতরে খাবার দাবারের আইটেমও আছে। ছেলেমেয়েরা ঢুকতেছে, হাঁটাহাঁটি করতেছে, অনেক লোকজনেরই সমাগম আছে। আমরা আজকে আসলাম, আসলে মন ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু বিমান জাদুঘরে যাই, একটু ঘুরে আসি আর বিমানগুলো দেখে আসি, আর একটু মনকে রিফ্রেশ করে আসি। মধ্যে ঘুরে ফিরে বাচ্চার চলেনি এরকমের কি দিন দেহ অন্ধকার হ্যাঁ চলে না, ওগুলো ওগুলো নষ্ট বিমান। বন্ধুরা দেখেন, সামনে যে বিমানটা আছে মনে হয় যেন একদম এটা চলমান একটা বিমান, এবং সুন্দর যেভাবে দেখতে মনে হইতেছে। আসলে এই বিমানগুলো একদমই চলে না, এগুলো আসলে প্রদর্শন করার জন্যই এখানে রাখা হয়েছে। দর্শনার্থীরা এগুলো দেখবে এবং মজা পাবে, এই জন্যই। দুই সারিতে কিন্তু অনেক বিমান রাখা আছে, যেমন ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই কিন্তু বিমান রাখা আছে। প্রথম পর্যায়ে যখন আমরা দেখি বা বাচ্চারা দেখে, মনে হয় কি বিমানগুলো চলে। আসলে একটা বিমানও চলে না, এগুলো শুধু প্রদর্শন করার জন্য এখানে রাখা হয়েছে। তবে বন্ধুরা, ঢাকাতে যারা থাকেন, যারা আসলে বাচ্চাদের নিয়ে কোথাও বের হইতে পারেন না, এই মনোরম পরিবেশে আপনারা বের হবেন এবং বাচ্চাদের এই দৃশ্যটা দেখাবেন, এই বিমানগুলো দেখাবেন। বাচ্চারা খুবই ইন্টারেস্ট পাবে এবং এই মনোরম মনোমুগ্ধকর পরিবেশে অবশ্যই আপনারা আসবেন। একবার আসেন তাহলে ভালো লাগবে। বন্ধুরা, আপনারা এখানে ঘুরতে আসবেন, এখানে কিন্তু টিকিট নিয়ে আসা লাগে। বন্ধুরা, আসলে এমনি এমনি ঘোরা যায় না, এমনি এমনি ঢোকাও যায় না। প্রত্যেকটা লোকই ঢুকলে একটা করে টিকিট লাগে। আবারও চলে আসবো আপনাদের সাথে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আপনাদের যেন প্রতিনিয়ত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও উপহার দিতে পারি। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর